যেহেতু আমার ছাদের মধ্যে ড্রাগন গাছ আছে, তো যখন ড্রাগন খাওয়ার ইচ্ছা হয় তখনই আমি ড্রাগন পারি। আর ড্রাগনগুলো গাছে থাকলে মিষ্টি হয় বেশি, লাল হইলেই পায়রা লাইলে মিষ্টি কম হয়, আর কয়েকদিন গাছের মধ্যে রাখা দিলে মিষ্টি বেশি হয়। বিকালবেলা ফার্স্টেই ছাদে আইয়া একটা ড্রাগন পারলাম। তারপর দেখলাম এখানে যে ছোট্ট একটা কামরাঙ্গা গাছ, এটার মধ্যে কতগুলা কামরাঙ্গা দইরা আছে। দেখেন ক্যামেরার মধ্যে সবটি আইতাছে না, কারণ গাছের মধ্যে পাতার লেগে অনেকগুলো কামরাঙ্গা, কালার তো সেমই, তো বোঝা যাইতেছে না। কিন্তু এর মধ্যে দেখলাম পাকনা যে কামরাঙ্গাগুলো আছে ওইটারে আমি ফার্স্টে উঠাই লইতাছি। কামরাঙ্গা পাড়ার পরে নেক্সট কাজ হয়েছে গিয়া আজকে এই যে ডাটাগুলি দেখতেছেন, এটি আপনি আপনি উঠতেছে, এটা হয়েছে। আমরা এটি খাইছি না, কয়েকটা রাইখা দিছি বীজ পাকনা হইলে তারপর এটা পারবার লেগে। তো এখন বীজটি পাকছে আর এটারে আমি বীজটি কালেকশন কইরা লইছি, আর সাথে ডাটাগুলো তো শক্ত হয়ে গেছে গা। তো আমি গার্ডেনের কোনো কিছুই ফালাই না, সব কিছু কালেকশন কইরা টবের নিচের জায়গাতে পাতা পাতা টাতা যা কিছু আছে গার্ডেনের ওয়েস্ট, ওইগুলো আমি টবের নিচে দিই। তার লাগে একটা কার্টনের মধ্যে কালেকশন করে লইলাম। এই জিনিসটি আজকে কালেকশন করলাম গার্ডেন থেকে। চলেন এখন আমরা সামনের ছাদে যাইমু, আর মধ্যে রেখেন আমরা ছাদ থেকে এই সুন্দর ভিউটা, আমাদের গ্রামের কত সুন্দর ন্যাচুরাল একটা পরিবেশ, আর হালকা একটু বাতাস দিতেছে। এখানে আছে আমাদের পেঁপে গাছ, ডাটা ফুল বা বীজ যাওই বলেন, এই বীজগুলো যেন আমি কালেকশন করলাম। এটা আমি সামনের ছাদে লাগাবো। সামনের ছাদ আমাদের নতুন সিঁড়ি করা হয়েছে, যার কারণে সামনের ছাদে বেশি গাছপালা নাই, একটু একটু করে আমি লাগাই। তাছাড়া সামনের ছাদে জল দেওয়ার ব্যবস্থা নাই, তার কারণে এটাতে কম আওয়া হয়, আর সাথে গাছ টাছও কম আছে। তো আগে আমি ডাটা গাছ লাগাইছিলাম, যেটা অলরেডি খাইছি। তো ভাবলাম আপনাদের সাথে এক্ষণের বারে যে ডাটা লাগামো ওইটা আপনাদের সাথে শেয়ার করি। এই গামলাটার মাটিটা আগেই রেডি করে রাখছিলাম, আর এখন আমি এটার মধ্যে বীজ ফালাইলাম। আর এখানে আছে একটা খালি কার্টুন, যেটাকে ভালো করে ক্লিন করে লইতাছি। গার্ডেনের ওয়েস্টগুলো আমি সবসময় কালেকশন করে রাখি টবের নিচে দেওয়ার লাগি, তো এটারে আমি কালেকশন করে লইলাম। আর সাথে এই কার্টুনটার মধ্যেও সেম এই ডাটা বীজগুলো সেমভাবে এটাও লাগাই দিতেছি। এখনে গাছ উঠলে আবার পরে আপডেট দিব। তো এই ভিডিওটা লম্বা হয়ে যাইব, তার কারণে আমি এটার মধ্যে আপডেটটা দিতাম না। আর এখানেও সেম সামনের ছাদে আরেকটা পেঁপে গাছ আছে, যেটার মধ্যে অনেকগুলো পেঁপে আছে। তারপর আয়া পেলাম নিচে। নিচে আমি এখানে একটা বগনভিলিয়া গাছ পিঙ্ক কালারের, যেটা লাগাইছিলাম, কিন্তু এখানে তো গাছ বড় হইলে ভালো লাগতো না, তার কারণে এটাকে আমি সবসময় কাট করে এটাকে একটা শেপ দিয়ে রাখি। সব কাজ সাইড আয়া আমি আমার গার্ডেনের যে কামরাঙ্গাগুলো আছে ওইটা দিয়ে একটা ঠান্ডা ঠান্ডা জুস বানাই লইলাম, যেটার ভিডিও আমি আলাদা করে দিয়ে দিমু। আজকের জন্য এতটুকুই, টাটা।